আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ভোরঘাট পাস কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর, সিকিম, মহারাষ্ট্র, কেরালা। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। 2 নম্বর প্রশ্ন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির লেখককে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। স্টিফেন হকিং, জে.কে. রাউলিং, খুশবসন্ত সিং, নেলসন ম্যান্ডেলা। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্টিফেন হকিং। তাহলে এ ব্রিফ হিস্ট্রি অফ দ্য টাইম বইটির লেখককে? মনে রাখবেন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, তাতিয়া তুর্কি কার বিশ্বস্ত অনুচর ছিলেন? রানী লক্ষ্মীবাঈ, বাহাদুর শাহ জাফর, মঙ্গল পাণ্ডে, নানা সাহেব। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নানা সাহেব। তাহলে তাতিয়া তোপি কার বিশ্বস্ত অনুচর ছিলেন? মনে রাখবেন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নানা সাহেব। 4 নম্বর প্রশ্ন, ভারতের পিটার্সবার্গ কোন শহরকে বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রাগ, জামশেদপুর, মাদুরাই, কোচি। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জামশেদপুর। 5 নম্বর প্রশ্ন, নীল দর্পণ ইংরাজি অনুবাদ প্রকাশ করার জন্য কাকে জরিমানা করা হয় ও কারাদণ্ড দেওয়া হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মাইকেল মধুসূদন দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, পাদ্রি জেমস লং, উইলিয়াম কেরি। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পাদ্রি জেমস লং। তাহলে নীল দর্পণ ইংরাজি অনুবাদ প্রকাশ করার জন্য কাকে জরিমানা করা হয় এবং কারাদণ্ড দেওয়া হয়? মনে রাখবেন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পাদ্রি জেমস লং। 6 নম্বর প্রশ্ন, হারাপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রোপার, কালিম্পং, ধোলাভিরা, লোথাল। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লোথাল। 7 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠে গতিশীল কোন বস্তু কিছু সময় পরে নিজে থেকেই থেমে যায়? জাড্য ধর্মের জন্য, ঘর্ষণ বলের জন্য, ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্য, অভিকর্ষ বলের জন্য। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঘর্ষণ বলের জন্য। তাহলে ভূপৃষ্ঠে গতিশীল কোন বস্তু কিছু সময় পর নিজে থেকেই থেমে যায়? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঘর্ষণ বলের জন্য। 8 নম্বর প্রশ্ন, জলে ডুবে মৃত্যুর ক্ষেত্রে ডায়াগনিস করতে নিচের কোনটি সাহায্য নেওয়া হয়? লাইকেন, প্রোটোজোয়া, সায়ানোব্যাকটেরিয়া, ডায়াটম। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডায়াটম। 9 নম্বর প্রশ্ন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পুলিন বিহারী দাস, কেশবচন্দ্র সেন, রবীন্দ্র কুমার ঘোষ, ক্ষুদিরাম বসু। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পুলিন বিহারী দাস। 10 নম্বর প্রশ্ন, পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? মেঘনা, গঙ্গা, যমুনা, সিন্ধু। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, যমুনা। 11 নম্বর প্রশ্ন, নেইল পালিশের রিমুভারে কি থাকে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সাইট্রিক অ্যাসিড, বেনজিন, অ্যাসিটন, ইথিলিন। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাসিটন। তাহলে নেল পালিশ রিমুভারে কি থাকে? মনে রাখবেন অ্যাসিটন থাকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কার্পাস, পাট, তামাক, ইক্ষু।
12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পার্ট। 13 নম্বর প্রশ্ন, গেইগার মুলার কাউন্টার কে নির্ণয় ব্যবহৃত হয়? গেইগার মুলার কাউন্টার কি নির্ণয়ে ব্যবহৃত হয়? ভূগর্ভস্থ তৈলক্ষেত্রে, কয়লা, তেজস্ক্রিয়তা, শব্দের গতিবেগ ও দিক। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তেজস্ক্রিয়তা। তাহলে গেইগার মুলার কাউন্টার কি নির্ণয়ে ব্যবহৃত হয়? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তেজস্ক্রিয়তা। 14 নম্বর প্রশ্ন, প্রাণী দেহে যে কোষ বিভাজিত হয় না সেটি হলো স্নায়ুকোষ, জননকোষ, অস্থিকোষ, রক্তকোষ। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্নায়ুকোষ। তাহলে প্রাণী দেহে যে কোষ বিভাজিত হয় না সেটি হলো স্নায়ুকোষ। 15 নম্বর প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। লন্ডন, ওয়াশিংটন ডিসি, প্যারিস, হেগ। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্যারিস। আর হেগে কিন্তু সর্বোচ্চ বিচারালয় অবস্থিত। 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয় না? আর্যদের আক্রমণ, বন্যা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অগ্নিকাণ্ড। তাহলে নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয় না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, রাজকুমারী অমৃতা কৌর, সুচেতা কৃপলানি। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সরোজিনী নাইডু। তাহলে কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? মনে রাখবেন সরোজিনী নাইডু। 18 নম্বর প্রশ্ন, কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হেপারিন, হিমোগ্লোবিন, ফাইব্রিন, থার্মোপ্রিস্টিন। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। হেপারিনের অভাবে কিন্তু দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না, মনে রাখবেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে তার পদত্যাগপত্র জমা দেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, উপরাষ্ট্রপতি। তাহলে ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে তার পদত্যাগ জমা দেন? মনে রাখবেন উপরাষ্ট্রের কাছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওএনজিসি পুরো কথাটি কি? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, অর্গানাইজেশন নন গভর্নমেন্টাল কম্প্রোমাইজ, অর্গানাইজেশন অফ নন গভর্নমেন্টাল কোঅপারেটিভ। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। তাহলে ওএনজিসির পুরো কথাটি কি? মনে রাখবেন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন, ভারত শাসন আইনকে চ্যাটার ও স্লেভারি কে বলেছিলেন? মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহরু। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জওহরলাল নেহরু। 22 নম্বর প্রশ্ন, জেটের কার্যনীতি হলো ভরের সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। 23 নম্বর প্রশ্ন, 10 গ্রাম রেডিয়ামকে 10 গ্রাম রেডিয়াম সালফেট করা হলো, এতে তেজস্ক্রিয়তার কী পরিবর্তন হয়? হয় না, হতে পারে, আবার নাও হতে পারে, বলা সম্ভব নয়। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হয় না। 24 নম্বর প্রশ্ন, প্রাচ্য ডান্ডি কোন শহরকে বলা হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঢাকা, শ্রীহট্ট, রাজশাহী, নারায়ণগঞ্জ।
24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নারায়ণগঞ্জ। তাহলে এই প্রাচ্য ডান্ডি কোন শহরকে বলা হয়? মনে রাখবেন নারায়ণগঞ্জকে বলা হয়। 25 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সো প্রিয় ভিউয়ার্স, এই 25 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।